স্বাস্থ্য ভবন থেকে কাকিনাড়ার দূরত্ব কম বেশি 50 কিলোমিটার, কিন্তু জুনিয়র ডক্টররা যে আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে বসে, আজকে তার তৃতীয় দিন, সেই আন্দোলনে সংহতি জানাতে, সেই আন্দোলনে সাহায্য করতে শুকনো খাবার এবং জলের বোতল নিয়ে কাকিনাড়া থেকে একটি পরিবার হাজির। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তারা জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বললেন, কথা বলে তাদের যা আনার জল এবং শুকনো খাবারের সামগ্রী সেগুলো এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে রেখেছেন। যারা পরিবারের সদস্য তাদের সঙ্গে একটু কথা বলবো যে কি মনে করে আপনারা সেই কাকিনাড়া প্রায় 50 কিলোমিটার দূর সেখান থেকে আজকে এখানে। আমরা অভয়ের যে এটা হয়েছে, মৃত্যুটা হয়েছে, তার প্রতিবাদে এখানে এসেছি। যা ডাক্তারবাবুদের যে এতদিন সংগ্রাম চলছে, রাত দিন জেগে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি উপেক্ষা করে, তাতে আমরা সমবেত হয়ে আমরা যেটুকু পারি এবছরে পুজোর জামা কাপড় না কিনে সেই পয়সায় এই ত্রাণটা দিলাম। এবারে পুজোয় কোনো জামা কাপড় না করে সেই পয়সাটাই আমরা কিছু খাবার দিয়ে গেলাম। এটা ভালো লাগছে, এবং আমার মনে হয় এই ধরনের প্রতিবাদের যদি প্রকৃতভাবে নিরসন না হয়, আগামী প্রজন্মের ক্ষেত্রে বিরাট একটা ভয়াবহতা রূপ দেবে। আমার মনে হয় এটার সঠিক বিচার হওয়া প্রয়োজন, এবং আমাদের সরকারের কাছে, মাননীয় মন্ত্রীর কাছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইছি যে এটার জন্য সঠিক বিচার, এবং পরবর্তী সময় এই ধরনের যেন নোংরা মানসিকতার কোনো কাজ করতে গেলে যেন ভয় পায়, অর্থাৎ দৃষ্টান্তমূলক একটা শাস্তির আমরা দাবি রাখছি। এবং আমার এই দাবির সাথে আমার মনে হয় সকলেই যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব বা মানুষ হবেন তারা এটা অবশ্যই চাইবেন। কাকিনাড়ার এই পরিবার পুজোর জামা কাপড়ের যে কেনাকাটার যে বাজেট, সেটাকে বাদ দিয়ে, সেটাকে স্থগিত রেখে সেই পয়সা দিয়ে প্রচুর জল এবং শুকনো খাবার দিয়ে দাঁড়ালেন জুনিয়র ডাক্তারের আন্দোলনের পাশে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শাসক বিধায়কের বিরুদ্ধে এফআইআর চেয়ে পুলিশ সুপারকে চিঠি আইএমের বহরমপুর শাখার। চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরে বিধায়ক। আইন নিজের হাতে নিতে উস্কানি দিয়েছেন মানুষকে। অভিযোগ তুলে এসপিকে চিঠি আইএমের বহরমপুর শাখার। হুমকির জেরে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন। আর গতকাল হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন, কি হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ শোনাবো। আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিক ভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। আমি অন্তত পক্ষে হুমায়ুন কবির এই ক্যারেক্টারের লোক। ডাক্তারের যেমন বাঁচার অধিকার আছে, ডাক্তারের যেমন সরকারের কর্মচারী হিসাবে সমস্ত বেতন তুলছেন, সুবিধা ভোগ করছেন, তারপরে তাদের যে দায়িত্ব যে সাধারণ মানুষকে আউটডোরে পরিষেবা দেওয়া, আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। একজন মারা গিয়েছে, একজনকে খুন করে দেওয়া হয়েছে, একজনকে রেপ হয়েছে, তার সর্বোচ্চ সাজা হোক আমিও চাইছি, কিন্তু সেইটার নামে সারা বছরের নিজেদের কোথায় কি আছে সেটা নিয়ে লাগাতার পরিষেবা বন্ধ করবে। তো আমাদের প্রতিরোধ করার অধিকার আমাদেরও রয়েছে। যে মার খাবে কে খাবে না, পাবলিকও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ওনারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে, যে তোমাদেরকেও ওখান থেকে বেরিয়ে কোথাও তোমাদের খাদ্য সংগ্রহ করার সময়টাও আমরা দেব না, আমরাও ব্যারিকেড করে ঘিরে বসে থাকি।